রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাধারণ ছাত্রদের এক দফা ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অনশনের মুখে পদত্যাগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি শাহ আজম শান্তনু। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা উল্লেখ করেছেন। তিনি জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শাহ আজম শান্তনু তার স্বাক্ষরিত এক কপি পদত্যাগপত্র তার মুঠোফোনের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। শুক্রবার হার্ড কপি পেলে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পাদনা করা হবে। জানা যায়, গত ১৯ আগস্ট সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একাডেমিক ভবন ১-এর ভিসি পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন এবং ২৪ ঘণ্টা আলটিমেটাম দেন। এ সময় তারা দাবি করেন, শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট ও তারই অনুগত হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সাধারণ ছাত্রদের ওপর তিনি হামলা চালান। এছাড়া বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা ও নিজ অফিস কক্ষকে আওয়ামী লীগ কার্যালয়ের মতো পরিচালনা করার অভিযোগ পাওয়া যায়। পরদিন মঙ্গলবার ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও ভিসি ডক্টর শাহ আজম পদত্যাগ না করায় তারা একাডেমিক ভবন ১-এ আবারও বিক্ষোভ প্রদর্শন করে জোরদার আন্দোলনের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে আমরণ অনশনে বসে। এ সময় প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়ে। এরপর বিকাল 4:30টায় অনশনরত শিক্ষার্থীদের কাছে খবর আসে ভিসি ডক্টর শাহ আজম শান্তনু পদত্যাগ করেছেন। খবরটি শুনে আন্দোলনরত শিক্ষার্থীরা বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে। রায়হানা মুন, সবার কথা।